আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার কয়েকটি ফজিলত আমি আপনাদের সামনে বর্ণনা করব ইনশাআল্লাহ, যা হাদিসের ভিতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গিয়েছেন। নম্বর 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে তার বিনিময়ে আল্লাহ তার উপর 10 বার দরুদ পাঠ করবেন। এখানে আল্লাহ তাআলা 10 বার দরুদ পাঠ করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। নম্বর 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা আমার কবরকে ঈদ তথা সম্মেলন স্থলে পরিণত করবে না, আর তোমরা আমার উপর দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে যায় তোমরা যেখানেই থাকো না কেন। সুবহানাল্লাহ। নম্বর 3, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যার সামনে আমার নাম উল্লেখ করা হলো অতঃপর সে আমার উপর দরুদ পড়ল না, সেই কৃপণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কৃপণতা থেকে মুক্ত রাখুক, আমিন। নম্বর 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, পৃথিবীতে আল্লাহর একদল ভ্রাম্যমান ফেরেশতা রয়েছে যারা উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম আমার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। নম্বর 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যখন কোনো ব্যক্তি আমাকে সালাম দেয় তখন আল্লাহ তাআলা আমার রূহ ফিরিয়ে দেন যাতে আমি সালামের জবাব দিতে পারি। সুবহানাল্লাহ। সব হাদিসগুলোর রেফারেন্স দেওয়া হলো। এজন্য উম্মতে মুহাম্মদের জন্য করণীয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দরুদ পাঠ করার মতো তৌফিক দান করুন, আমিন।